বিভিন্ন বিভাগের চিকিৎসা পরিষেবা দিতে প্রত্যন্ত গ্রামের রোগীদের কাছে পৌঁছলো বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসক দল। বাঁকুড়ার জঙ্গলমহলের বাড়িকুল দেখলো নিজের গ্রামে একদিনের মেডিকেল কলেজ। অভিজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি জঙ্গলমহল। বাঁকুড়া শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের প্রত্যন্ত গ্রাম বাড়িকুল। এই সমস্ত এলাকার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক কষ্ট করে ছুটে যায় বাঁকুড়ার মেডিকেল কলেজ, কিন্তু এবারে রোগীদের দরজায় পৌঁছে গেল বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসক দল। মঙ্গলবার সকালে শালপিয়াল জঙ্গলের রাস্তা ধরে বাড়িকুল পৌঁছায় বাঁকুড়া মেডিকেলের বিভিন্ন বিভাগের চিকিৎসক দল। বাড়িকুল স্বাস্থ্যকেন্দ্রে অস্থায়ী ক্যাম্প করে মেডিসিন, নিউরোহার্ট, চক্ষু, শিশু, স্ত্রীরোগ সহ 15টি বিভাগের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ করে দেন চিকিৎসকরা। চিকিৎসক দল আসছে গ্রামে। খবর পেয়ে বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে ভিড় জমান গ্রামবাসীরা। টিকিট কেটে বিভিন্ন রোগের পরিষেবা পেলেন চিকিৎসা করাতে আসা স্থানীয় মানুষজন। শুধু চিকিৎসা পরিষেবা নয়, এই পরিষেবার পাশাপাশি রক্ত পরীক্ষা, ইসিজি ও মেডিসিন পরিষেবাও দেওয়া হয় এদিনের দুয়ারে ডাক্তার শিবির থেকে। মেডিকেল রোগীটা আসে, তার দুটো প্রধান কারণ হচ্ছে কি প্রত্যন্ত এরিয়ায় এখানকার 70 কিলোমিটার দূর থেকে মানুষকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পৌঁছতে মানুষের অনেক সময় লেগে যাচ্ছে। তাই আমাদের নতুন ভেঞ্চার, তা আমরাই কেন মানুষের কাছে চলে আসি। ডাক্তাররাও যদি গতানুগতিক জীবন থেকে নিজস্ব হসপিটাল থেকে বেরিয়ে যদি এখানে আসতে পারি, তাহলে মানে মানুষের সঙ্গে আমাদের বন্ধনটা আরও বেশি জোরালো হবে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যেটাকে আমরা বলি আরও জোরালো হবে। এতদিন যেসব চিকিৎসকের কাছে ছুটে যেতেন, সেই চিকিৎসক দল গ্রামে আসতে খুশি গ্রামের মানুষজন। পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসা পেয়ে ভীষণভাবে খুশি প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। আশা বলতে হয়তো আজকের দিন দুয়ারে সরকার, আমি বলছি দুয়ারে ডাক্তার যে প্রোগ্রামটা গেছেন না, সত্যিই ভালো। আমি বলছি আমাদের এই প্রত্যন্ত এলাকায় যাক মানুষ অসুস্থ যারা আছে বা তারা একদিন দেখাতে পারছে, তার থেকে আজকে একটা দিশা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি তাদের জটিল কোনো সমস্যা থাকে এখান থেকে দূরে সরে যাবে বা দূরে কোনো ডাক্তারের কাছে যাবে, রেফার করে দিবে বা অন্যান্য হসপিটালে পাঠাবে, সেটা ভালো উদ্যোগ। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের যে জায়গায় আজকে ক্যাম্পটা করা হচ্ছে, বিশেষ করে বাড়িকুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা বাড়িকুল সুস্বাস্থ্য কেন্দ্র, এখানে আমাদের ন্যূনতম যেটা দরকার একজন ডাক্তারবাবু দরকার, একজন 24 ঘন্টা পরিষেবা দরকার। যেটা আজকে আমরা যদি হিসাব করে দেখি বাড়িকুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রেগুলার মানে প্রত্যেক দিন 100 থেকে 150টা পেশেন্ট আসে, যে কোনো পেশেন্ট সেটা আপনি দেখতে পারেন নানা রকম সমস্যার মধ্যে। সেই সব পেশেন্টের চিকিৎসার জন্য আমাদেরকে এখানে ডাক্তারের অভাবে হয় আমাদেরকে রানীবাঁধ, নচেত খাতড়া কিংবা বাড়িগুলো আমাদেরকে বাঁকুড়ে ছুটতে হবে। তা আমরা চাই যাতে আমাদের এখানে 24 ঘন্টা একজন ডাক্তার থাকুক আর আমরা তার পরিষেবাটা পেতে পারি। মুখ্যমন্ত্রী এই উদ্যোগের একদিনের দুয়ারে সরকার এই সমস্ত এলাকার মানুষের অনেক সুবিধা হয়েছে। এলাকার মানুষের দাবির বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। অত্যন্ত ভালো আমি এটা বলবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং জেলা প্রশাসনের উদ্যোগে আজকে আমার রানীবাঁধ বিধানসভার বাড়িকুল অঞ্চলে এরকম একটা কোর এরিয়াতে আজকে ডাক্তার, দুয়ারে ডাক্তার, অনেক মানুষের সুবিধা হয়েছে। মানুষকে বুঝতে হবে যে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। বিভিন্ন সময় দেখা যায় যে একটু সামান্য সর্দি কাশি হলেও মানুষ ডাক্তারের কাছে যেতে চায় না, কিন্তু আজকে দেখুন আপনি এই একই জায়গায় পুরো সেন্টারে সমস্ত ধরনের ডাক্তার, সার্জারি বিভাগ আছে, শিশু রোগ আছে, অস্থি রোগ আছে, চক্ষু চিকিৎসা আছে, নাক কান গলা আছে, সমস্ত ধরনের ডাক্তার এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকে প্রায় 4টে-5টা অবধি এই ক্যাম্প চলবে এবং প্রচুর মানুষ অলরেডি এসে গেছেন। আমি চাইবো, আশা করবো যে প্রত্যেকটা মানুষ আরও বেশি করে ডাক্তারমুখী হোক, তাদের কি অসুবিধা না অসুবিধা ডাক্তারের কাছে এসে পড়বে। অভিজ্ঞ চিকিৎসক দলের কাছ থেকে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশির আবহ জঙ্গলমহল জুড়ে। এছাড়াও স্থানীয় বাড়িকুল হাসপাতালে একজন চিকিৎসককে নিয়মিত থাকার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় মানুষজন। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।